নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দারুণ হেলদি একটি রেসিপি যা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। একদম অল্প তেলে আর খুবই নরম সুস্বাদু একটি খাবার, যেটা আপনারা সকালবেলা জলখাবারে হোক বা বাচ্চার টিফিনে এমনকি রাতের ডিনারেও তৈরি করে নিতে পারেন। একদম কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই। সুন্দর এই নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি বাটিতে 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, এতে করে টেস্টটা আরও ভালো হবে। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে 1 কাপ ময়দার জন্য একটা ডিমই ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল, তবে জলটা কিন্তু একবারে বেশি দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে আর এর মধ্যে কিন্তু কোনো দলা ভাব থাকবে না। অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার 1 কাপ ময়দার জন্য এখানে নিয়েছি 1 কাপ জল। যেহেতু একটা ডিম দেওয়া রয়েছে তাই জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগবে না, আর ব্যাটারটা ঠিক এরকম হবে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। এবার এটাকে 5 মিনিট রেস্টে রাখার পর অন্যদিকে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 1 চামচ ময়দা আর 2 চামচ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম হবে ব্যাটারটা, খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন টেক্সচারটা ঠিক এরকম এসছে। এবার এটা সাইডে সরিয়ে রাখার পর এদিকে দেখুন একটা ফ্রাই প্যানে খুবই সামান্য একটু তেল একটা ব্রাশের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার দিয়ে এরকম গোল করে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা কিন্তু তৈরি করে নেব। এটা দেখা যাবে 1 মিনিট পর কিন্তু এটা ফ্রাই প্যান থেকে একাই উঠে আসছে। এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ব্যাটারটা যদি ঠিকঠাক তৈরি হয় তাহলে কিন্তু খুব সহজেই এটা নিজের থেকে উঠে যাবে। দেখুন 1 মিনিট পর কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে দিয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে এদিকে দেখুন ভেতরে পুরের জন্য নিয়েছি শসা, পেঁয়াজ আর গাজর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য চাট মশলা। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে এই উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নুন দিয়ে কিন্তু মেখে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিতে হবে, এটা কিন্তু রেখে দিলে এর থেকে কিন্তু জল গলতে শুরু করবে। দেখুন এখানে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার মাঝখানে ঠিক এইভাবেই পুরোটা দিয়ে ঠিক চৌকো শেপের তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা ডিম। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে একটা চিজও গ্রেট করে দিতে পারেন। ডিমটা দিয়ে উপরের দিকটা ভাঁজ করে তারপরে যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এরকমভাবে সাইড দিয়ে দিয়ে দিতে হবে। এতে করে এটা যখন ভাঁজ করে ভাজতে যাব তাহলে আর বেরিয়ে আসবে না বাইরে পুরটা। এবার ওপর দিকটা এইভাবে লাগিয়ে দিলাম। হালকা একটু চেপে চেপে দিলে তাহলে কিন্তু মুখটা ছেড়ে দেবে না।
দু সাইডেও ঠিক এইভাবে একইভাবে ব্যাটারটা তৈরি করে অপর সাইডে ঠিক এইভাবে র‍্যাপ করে নেব। শেপটা ঠিক এরকম ভাবে হবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইখানে পুরটা দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ডিমটা গ্রেট করে দেওয়ার পর এখানে এবার চারিদিকে ময়দার যে মিশ্রণটা সেটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে এইভাবে এক সাইডটা ফোল্ড করে নিয়েছি, তারপর অপর সাইডটা কিন্তু এইভাবে ফোল্ড করে নেব। তারপরে দু সাইডটা আবারও ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে কিন্তু হালকা হাতে একটু চেপে দেবেন যাতে করে আঠার মতন লেগে থাকে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এইখানে আমার 3টে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেব 2 চামচ তেল। খুবই কম তেলে এটা ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের আঁচ কিন্তু একদমই হাইতে রাখবেন না, হাইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে, লাল রং চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে দুপাশটা কিন্তু একটু লাল করে ভেজে নেব। এটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আর প্রতিদিনই এটা বানিয়ে দেওয়ার বায়না করবে। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দেখুন কালারটা ঠিক এরকম আসবে আর প্রত্যেকটা কিন্তু ফুলে উঠছে। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর নাস্তা রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।